এবং আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমাকে জারদ বলে উত্থাপন করা হয়েছে। আমি জারদ সন্তান হলে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তান নাই জারদ। এই নির্বাচনটা যাতে সুষ্ঠু অবাধ হয়, আমি ভোটে হেরে যাই আমি মাথা পেতে নিব, কিন্তু আমার উপরে এখন এত চাপ, আমার জীবন নাশের হুমকি। আমি নির্বাচন দাঁড়ানোর পর থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছি। বিশেষ করে 12 এপ্রিল টাকা দেখাইলে যেদিন শেষ দিন গেল, ওই দিনও প্রচন্ড চাপের মুখে এমপি মহোদয় আমার বারবার সে আমাকে প্রথমে অনুরোধ করেছিল, তারপরে আমার কিছু সহযোগী যারা ছিল তাদেরকে তিনি অনুরোধ করেছিলেন যাতে আমি প্রার্থী না হই। তার এক পর্যায়ে তিনি বললেন আপনি প্রার্থী হলে দিয়ে দেন, দিতে পারবেন না। আমি বললাম যে আমার 1 ভোট পেলে আমি দাঁড়িয়ে থাকবো, আমি আমার নীতি আদর্শের কাছে বিসর্জন দেব না, কারণ আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। উপর আল্লাহ ভোটের জনগণ যাকে দেবে সে নির্বাচিত হবে। তারপর আমি দাঁড়িয়েছিলাম, এই পর্যন্ত টিকে আছি। গত পরশুদিন সদরপুর উপজেলার সমস্ত এমপি মহোদয়ের লোকজন নেতাকর্মীদের ডেকে তিনি যে একটা হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়েছেন যে ৮৮টা কেন্দ্র, আমার সদরপুর উপজেলায় ৮৮টি কেন্দ্রে এমপি সাহেব এজেন্ট দিতে দেবে না এবং আমাকে সদরপুর থেকে বিতাড়িত করবে এবং সদরপুর থেকে অবঞ্চিত করবে। সেই ভিডিও ক্লিপ ইতিমধ্যেই সাংবাদিক সহ সারা বাংলাদেশের মানুষের কাছে আছে। এবং আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমাকে জারদ বলে উত্থাপন করা হয়েছে। আমি মনে করি আমি জারদ সন্তান হলে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তান নাই জারদ, এটা আমি নিজেকে মনে করি নিজে। এই একটা দুঃখ, আর আমি একটি দুঃখ ভরা কান্ড নিয়ে আপনার কাছে আসছি। এই নির্বাচনটা যাতে সুষ্ঠু অবাধ হয়, আমার একটা সুষ্ঠু নির্বাচন সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, ফরিদপুরের ডিসি এসপি মহোদয় এবং সদরপুরের প্রশাসনীয় ওসি মহোদয় সহ সারা বাংলাদেশের সুশীল সমাজের মানুষের কাছে আমার একটা বিচার, যদি আমি সুষ্ঠু ভোট ব্যবস্থা করে দেন, যদি আমি ভোটে হেরে যাই আমি মাথা পেতে নিব, কিন্তু আমার উপরে এখন এত চাপ, আমার জীবন নাশের হুমকি। আমি এখন টিকে থাকতে পারতেছি না। আমার ৬৮টি সেন্টারের নেতা কর্মীদের প্রচন্ড চাপ, প্রতিনিয়ত টেলিফোন আসতেছে, তাদেরকে সেন্টারে ঢুকতে দেবে না, এজেন্ট দিতে দেবে না, প্রকাশ্যে ভোট সিল মেরে নেবে, প্রতিনিয়ত হুমকি দিতেছে। স্থানীয় চেয়ারম্যানরা, প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যানরা, প্রাক্তন চেয়ারম্যানরা, এমপি মহোদয়ের লোকজন এমন হুমকি দিতেছে প্রকাশ্যে সিল মেরে নিবে, কোনো এজেন্ট ঢুকতে দিবে না। কারণ এমপি মহোদয় নিজেই বলেছেন যে আমি ৬৮টি কেন্দ্রে এজেন্ট দিতে দিব না। তারপর থেকে তার নেতা কর্মীরা এত উৎসাহিত হয়েছে, এই উৎসাহিতের ফলে এখন আমার জীবন নিয়ে ঝুঁকি এবং আমি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো কিনা আমি জানি না। তাই আমি সাংবাদিক ভাইদের কাছে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, স্বাধীনতা পক্ষের লোক। আমরা 5 জীবন আওয়ামী লীগের রাজনীতি করছে। আমি থানা ছাত্রলীগের দুঃসময় সভাপতি ছিলাম, এখনো সদরপুর উপজেলা যুবলীগের সভাপতি। আমি আমার জীবন সংখ্যা সহ, জীবনের আশঙ্কা সহ, আমার নেতাকর্মীদের জীবনের আশঙ্কা সহ বিভিন্নভাবে বক্তেছি। আপনাদের মাধ্যমে আমি যাতে একটি সুষ্ঠু নির্বাচন এবং আমার জীবন নিয়ে বাঁচতে পারি সেই ব্যবস্থা আপনারা করবেন, এই আহ্বান আমি আপনাদের কাছে রাখছি। 25/5/2024 তারিখে এমপি নিক্সন চৌধুরী নিজ বাড়িতে তার সদরপুর থানার যে সমস্ত নেতাকর্মী ছিল সমস্ত প্রায় 700-800 লোক ডেকে সেখানে প্রচণ্ডভাবে হুমকি দেওয়া হয়েছে যে এই বাবুলকে সদরপুর থেকে অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে এবং আমাকে জারদ সন্তান বলে গালাগালি করা হয়েছে এবং ৬৮টি কেন্দ্রে এই যে নিক্সন চৌধুরী এমপি দিবে না। তারপরে তার নেতাকর্মীরা অতি উৎসাহী হয়ে এখন প্রত্যেক জায়গায় গ্রামে গ্রামে ঘরে ঘরে ওয়ার্ডে হুমকি থ্রেট দিতেছে